ভারতপুষ্ট সরকার শেখ হাসিনার আমলে কোণঠাসা করে রাখা হয় দেশের বৃহৎ সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামকে। নানা অপবাদ দিয়ে দলটির সিনিয়র নেতাদের জেল, জুলুম ও হত্যা করা হয়। তবুও দমে যায়নি দলটি। কুরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে নানা সংগ্রাম ও ঘাত প্রতিঘাত পার করে। 5 আগস্টের পর ছাত্র জনতার অন্তর্বর্তী সরকার গঠন হলে আবারও সাংগঠনিক কাজে সরব হয় জামায়াতে ইসলামী। জেলায় জেলায় বৃহৎ পরিসরে হয় সভা সমাবেশ। জনগণের আস্থা অর্জনেও সফল হচ্ছে দলটি। শনিবার এরই অংশ হিসেবে চাঁদপুরে সমাবেশ করে দলটি। এতে দলে দলে অংশ নেন নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আমিরে জামায়াত বলেন, প্রথমে প্রত্যেকের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। যারা বিদেশে আছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। দেশের প্রত্যেকটি যুবক যুবতী যাদের বয়স হয়েছে 18 থেকে উপরে, তারা যেন তার নিজের ভোটটা নিজে দিতে পারে, এই জন্য সংস্কারের প্রয়োজন। যাতে প্রবাসে থাকা আমাদের সহযোদ্ধারা, যারা এই 24 সালের সংগ্রামকে, আন্দোলনকে, লড়াইকে সফল করার জন্য বিদেশের মাটিতেও মিছিল করে জেলে গিয়েছে, তাদের ভোট নিশ্চিত করার জন্য সংস্কারের প্রয়োজন। জামায়াতের আমির আরো বলেন, জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রের মালিক নয়, সেবক হবে। জামাতে ইসলামী এবং ইসলামী দলগুলা যদি ক্ষমতায় যায়, আলহামদুলিল্লাহ, আমরা হব আপনাদের সেবক, আমরা আপনাদের মালিক হব না। আমাদের এখন যে সম্পদ আছে, এই সম্পদ কমবে, এটা 1 ইঞ্চি বাড়বে না। কারণ তখন খেদমত করতে গিয়ে শুধু রাষ্ট্রীয় তহবিলে হবে না, আল্লাহ তাআলা বাপদাদার যে তহবিল, নিজেদের যে সঞ্চয়, ওখান থেকেও আমরা খরচ করতে বাধ্য হব। ইনসাফ এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে দেশ সংস্কার করা প্রয়োজন। ইনশাআল্লাহ জনগণের দায়িত্ব আসলে সেদিন এই দায়িত্বকে আমানত মনে করে আমানতের হেফাজত করবে ইনশাআল্লাহ। তখন বাংলাদেশকে আর পিছনের দিকে তাকাতে হবে না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তাদের জীবনের নিরাপত্তা পাবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেসটিনি।